রাত ঘড়ির কাঁটায় 3:45 বাজে, মুষলধারে বৃষ্টি এখনও চলছে। আর আমরা সরাসরি এই মুহূর্তে শহর আগরতলা থেকে রয়েছি। শহর আগরতলায় কি পরিস্থিতি তা আপনারা কল্পনাই করতে পারবেন না। গোটা আগরতলায় যেটা আমরা সাধারণত দেখি যে 2-3 ঘন্টায় জল নেমে যায়, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যার রেকর্ড পরিমাণ। এ যাবৎকালের মধ্যে এই বৃষ্টি কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর আমরা এই মুহূর্তে মূল শহরে কিন্তু রয়েছি, শহরের একেবারে প্রাণকেন্দ্র হকার্স কর্নারে, যেখানে প্রতি বছর যে পরিমাণ জল ওঠে তা আপনারা কল্পনাই করতে পারবেন না। ঠিক এই মুহূর্তে আমরা জাস্ট হকার্স কর্নারটা ঢোকার চেষ্টা করছি, তাতেই আমার প্রায় হাঁটু পর্যন্ত জল। আর ঠিক মাঝখানের যদি ছবিটা আপনাদের দেখাই, এইদিকে কিন্তু পুরো রবীন্দ্র ভবন সহ একদম আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সবটা কিন্তু জলের করাল গ্রাসে চলে এসেছে। এত পরিমাণ বৃষ্টি। আপনারা কিছুক্ষণ আগেই জেলা শাসক বিশাল কুমারের বক্তব্য শুনছিলেন। তিনি বলেছেন যে তিনিও এ যাবৎকালের মধ্যে এই রকম বৃষ্টি শহর আগরতলায় আগে দেখেননি, এবং এই যে বৃষ্টিটা এখন হচ্ছে সেটা কতটা ভয়ানক বৃষ্টি কল্পনার অতীত। এবং আমরা যদি কাটাখালের ছবি বলি, আমরা যদি হাওড়া নদীর ছবি বলি, ভয়াবহ ছবি। সেখানে ইতিমধ্যেই বিপদ সীমার ঊর্ধ্বে জলস্রোত বইছে। আর বিভিন্ন এলাকা থেকে এখন আমাদের কাছে যা ইনপুট আসছে, আমাদের কাছে যা খবর আসছে, আপনারা ভাবলে আঁতকে উঠবেন। বিভিন্ন বাঁধ লিক করছে, বিভিন্ন এলাকা থেকে খবরগুলো আমাদের কাছে আসছে। এবং প্রশাসন সবচাইতে কুর্নিশ তাদেরকে আমরা জানাই, আমাদের রাজ্যের প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন, কিরণ কুমার কে যিনি পশ্চিম জেলার এসপি রয়েছেন, ডক্টর বিশাল কুমার যিনি জেলা শাসক রয়েছেন, কিরণ গিত্তে, প্রত্যেকে কিন্তু আজকে ময়দানে রয়েছেন রাতভর। আমরা যেরকমভাবে 3:45-4টা বাজতে চলেছে, প্রায় ভোর হতে যাচ্ছে, আমরা যেমন ময়দানে রয়েছি, ঠিক একইভাবে বিশাল কুমার যিনি জেলা শাসক, কিরণ কুমারকে যিনি জেলা পশ্চিম জেলার যিনি পুলিশ সুপার সহ কিরণ গিত্তে, প্রত্যেকে কিন্তু আজকে মাঠে ময়দানে রয়েছেন। আমরা সুদীপ রায় বর্মনকে কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম, তিনিও ময়দানে রয়েছেন। প্রত্যেকে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই যে একটা দুর্যোগ, এই যে একটা পরিস্থিতি, সেটার মোকাবিলা করছেন। এখনও কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। খানিকক্ষণ বৃষ্টিটা যদি কম হয়, তারপরে কিন্তু বৃষ্টির মাত্রা বেড়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি, পরিস্থিতি কিন্তু কতটা ভয়াবহ এই ছবি দেখলে আপনারা বুঝতে পারছেন। জল কিন্তু আরও মাঠ যায়, আমরা পাই, আমরা কিন্তু প্রায় মধ্য গগনে চলে আসছি। অর্থাৎ এই জায়গাতে যদি আমরা বলি, যখন প্রায় ভোর হতে যাচ্ছে, গতকাল রাতের মধ্যে পরিস্থিতিটা স্বাভাবিক হওয়ার কথা ছিল, কিন্তু আজকে যখন ভোর হতে যাচ্ছে এখনও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক নয়। রেড অ্যালার্ট জারি রয়েছে গোটা আগরতলা জুড়ে। বিভিন্ন জায়গায় অ্যানাউন্স করা হচ্ছে, যারা এখনও এই সমস্ত জায়গায় আটকে রয়েছেন তারা যেন বেরিয়ে আসেন। আপনাদেরকে দেখাই, এখানে একটি যে চাটের দোকানগুলো থাকে, বিভিন্ন খাবারের দোকানগুলো থাকে, এগুলো কিন্তু সম্পূর্ণ জলের তলায় চলে গেছে। এবং এখানের যদি আশেপাশের দোকানগুলো আপনাদেরকে দেখাই, যেটা প্রফুল্ল মার্কেট আমরা জানি শহর আগরতলার, সম্পূর্ণ কিন্তু জলের নিচে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি রীতিমতো কিন্তু এখানে কোমর পর্যন্ত জল, আরেকটু যদি মাঝামাঝিতে যাওয়া যায় হয়তো গলা পর্যন্ত জল চলে আসবে, যা রীতিমতো কিন্তু ভয়ানক ছবি আজকের দিনে অন্তত আগরতলায়। যে ছবি গত 3 ঘন্টায় বা 4 ঘন্টায় 2 ঘন্টায় আমরা দুপুরবেলায় যখন আমরা কথা বলছিলাম, যারা পাম্প অপারেট করছিলেন তারা তখনই আমাদের বলেছিলেন যে এই রকমভাবে যদি বৃষ্টি হয় তাহলে এই ছবিটা বদলাতে অন্তত তাদের অনেকটা বেগ পোহাতে হবে। এবং তারা বলছিলেন যদি স্বাভাবিকভাবে হয় তাহলে অন্তত 2 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টার মধ্যে শহর আগরতলার জল নেমে যাবে। কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, যেটা দক্ষিণ জেলা হোক, পশ্চিম জেলা হোক, বা আমাদের বিশালগড় হোক, বা ঊনকোটি জেলা হোক, প্রত্যেক জায়গায় কিন্তু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আগামীকাল, আগামী পরশু, এই কটা দিন আমাদের প্রত্যেককে মানবিক দায়িত্ব পালন করতে হবে। আমাদের প্রত্যেককে কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে। অন্তত নিজের এলাকায়, নিজের গ্রামে, নিজের শহরে, নিজের গলিতে, নিজের বাড়ির আশেপাশে আমরা একে অপরের পাশে দাঁড়াবো। আমরা সংঘবদ্ধভাবে এই লড়াই অবশ্যই করব। তাহলে এই লড়াই, এই যে প্রাকৃতিক দুর্যোগ, তার বিরুদ্ধে যে লড়াইটা আমাদের হবে, আমরা কিন্তু এখানে অনেকটাই স্বাভাবিকভাবে কিন্তু
করে তুলতে পারবো। এবং এই লড়াইটা আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে করব। আমরা প্রত্যেকে এই মুহূর্ত থেকে যে পরিস্থিতিটা এখন শহরে, আমি এদিকের ছবি দেখিয়েছি, আপনাদের এদিকের ছবিটাও দেখাবো। আমি পুরো কিন্তু এখন মাঝামাঝি জায়গায় রয়েছি, ভয়াবহতা কিন্তু যথেষ্ট বেশি। এখানেও কিন্তু সম্পূর্ণ জল। এবং সবচাইতে বড় জিনিস আপনাদের যেটা বলবো, ঠিক আমার ওপাশে যে হকার্স কর্নার রয়েছে, যেখানে কোনোদিন জল উঠে না, যে রাস্তায় জল ওঠে না সে রাস্তায় আজকে জল উঠেছে। ভয়াবহতা আপনারা ভাবতে পারছেন, যে রাস্তায় জল উঠে না সে রাস্তায় আজকে জল। যেই আমরা এখন রয়েছি প্রফুল্ল মার্কেটের ঠিক সামনে, ঠিক আমরা যদি হরিগঙ্গা বসাক রোড যেতে বলা হয়, যেখান থেকে একেবারে টুয়ার্ডস শ্রীকৃষ্ণভূমি যায়, সেখানে এই হরিগঙ্গা বসাক রোডে কিন্তু সম্পূর্ণ হাঁটু পর্যন্ত জল। ভয়াবহতা আপনারা কল্পনা করতে পারবেন না, রাতের শহরের কি ভয়াবহতা। ঠিক এই দিকে আমরা এখন মাঝখানে রয়েছি, আর এই দিকে যদি যতদূর চোখ যাচ্ছে আমাদের রবীন্দ্র ভবন প্রায় প্রেস ক্লাবের কাছাকাছি জল কিন্তু অনেকটাই হয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমাদের এলাকা, আমাদের বাড়ি, আশেপাশের সমস্ত জায়গায় আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আজকে এই কাজটা যদি আমরা করতে পারি, আমাদের এই ত্রিপুরা, ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এই পরিস্থিতি আমরা কাটিয়ে তুলতে পারি। অবশ্যই শুধু শহরে নয়, গ্রামে, প্রত্যেকটা প্রত্যন্ত এলাকায় আপনারা আপনাদের সাহায্যের হাত পৌঁছে দিন। একত্রিত হয়ে, গোষ্ঠীবদ্ধ হয়ে এই লড়াইটা আমাদের করতে হবে। শকুন্তলা থেকে ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক।